না না ওইটা না, কারেন্ট তো আসছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ভারী হয়ে গেছে, এখানে অনেক কিছু রাখা হয়েছে, ওগুলো ফাঁকা করতে হবে। আচ্ছা সমস্যা নেই, এগুলা এখানে তো আর সমস্যা নেই না, এটা জলদি জলদি করে নেই। কত ছিল আমরা দেখলাম 1200 না, 1200 পিক্সেল অ্যান্ড মার্জিন অটো। তারপর দেখি ফ্লো, ওভারফ্লো, হিডেন। আবার নেবে হচ্ছে এগুলোকে। ফার্স্ট ইমেজ না, আচ্ছা শেষ। আর একবার রান করি। দেখাবে না। এই যে আমরা টাইটেলে CSS3 লিখছি, ওই জন্য ওটা দেখাচ্ছে, মানে এই ট্যাব বারে শো করানোর জন্য হয়। আবারও এটাতে কত যেন দেওয়া হয়েছিল, এটাতে হাইট 1200, তাহলে 300। হ্যাঁ 366 পিক্সেলস অ্যান্ড হাইট ছিল 247। আচ্ছা এটা হাইট অন্য দিলে কিছু হবে না, জাস্ট মানে ছবিটা এখন তুমি মানে যেভাবে শো করাতে চাও এরকমই শো করবে। যেমন আমি হাইট দিতে অতিরিক্ত দিচ্ছি, খারাপ দেখাচ্ছে যে উইথটা কম হাইটটা বেশি, কেমন যেন লাগতেছে না। তো দুইটা মানে একটা ম্যাচ থাকলে ছবিটা সুন্দর দেখাবে, প্লাস গ্যালারিটাও সুন্দর দেখাবে। এই জন্য হাইট উইথটা মানে বুঝে শুনে দিতে হয় আর কি। আচ্ছা এটাই থাক। ওকে, এর এখন হাইট উইথ দিতে হবে এটাতে। ইমেজগুলোর যে ডিপের মধ্যে আছে সেই ডিপটাকে তো 1200 না, আমরা যেহেতু মেন বর্ডারটা একটু গাঢ় দিব, তো ওই জন্য একটু জায়গা রাখতে হবে। আর এটাও সেম দিই 366, মানে যেটা ছবিকে দেওয়া হয়েছে ওইটাই দেওয়া হচ্ছে 366। অ্যান্ড হাইটও সেম দিই, হাইট 253। ওকে, দেন ফ্লোট left, margin right নিতে হবে 20 pixel left, margin top, number এখন এই ইমেজটাকে বর্ডার দিব, বর্ডার 10 না দিই 5 দিই। হ্যাঁ একটা ডিপকে কপি করে মানে 6 বার দেওয়া হয়েছে, যে কারণে 6টা শো করতেছে।
তুমি আলাদা আলাদা করে নিলে তোমার কষ্ট হবে বেশি, কারণ প্রত্যেকটাকেই মানে আলাদা আলাদাভাবে কাজ করতে হবে, মানে স্টাইলে কাজ করতে হবে প্রত্যেকটাতে। আর একটাতে করলে একটাতেই করতেছো, সবগুলাই পেয়ে যাচ্ছে, এইটাই। আচ্ছা, এগুলো কলেজে করায় নাই? তোমাদের নাকি এগুলো কলেজে করায়, মানে ডিটেলসে করায় না, জাস্ট এমনিতেই? কলেজে? হ্যাঁ, মানে HTML এর স্ট্রাকচার এগুলাই, আর কিছুই দেখায়নি। ওগুলো কি টিচার, মানে টিচাররাই নেই? তৈরি করতে দেয়? আচ্ছা, এর হাইটটাও কমাই দিতে হবে, এই জন্য নিচেরটাও দেখাচ্ছে না। তাহলে হাইট কমে গেলে ওর নিচে যে বর্ডার দেওয়া হয়েছে ওই বর্ডারটা দেখা যাবে। হ্যাঁ, কমাই দিই, এই যে শো করতেছি। ও, এখানে হাইট আছে না? এই ইমেজটাকে এখন ট্রান্সফর্ম নেব। ট্রান্সফর্ম হলো এইটা। হ্যাঁ, ও লাগতেছে কেন? আচ্ছা, এটা এখন নিচ্ছে না, এটা পরে দিই। অপাসিটি দিই আগে। ওপাসিটি কখনো করানো হয়েছে? মানে ওপাসিটি কি, যখন এই যে ছবিটা যে কালার দেখাচ্ছে, যখন টাচ করা হবে মানে ওর কালারটাই হবে, মানে একটু হালকা হবে, সেটা হোভারে দিলে ওইরকম হবে। তো ওপাসিটি যদি আমি এখানে দিই, ছবিটা যে কালারটা দেখাচ্ছে তার চেয়ে হালকা কালার হয়ে যাবে। এই যে এখানে যে দেখায় ওপাসিটি, হ্যাঁ 0.4, এই যে হালকা হচ্ছে না? হ্যাঁ, মানে ওটাকে যখন কেউ হোভার করবে তখন হবে ছবিটা ক্লিন দেখাবে। তো হোভার করা শিখাইছে না ভাইয়া? যেটাকে হোভার করব শুধু সেইটাই কপি করে নিতে হবে, অ্যান্ড কলম দিয়ে ওকে। এখন এই হোভারে এখানে দেই অপাসিটি। মানে এই যে যত কমাই দিবা তত এটা মানে ই হয়ে যাবে, তত হ্যাঁ তত বেড়ে, হ্যাঁ বাড়াইলে মানে তার চেয়ে একটু ই হবে। মানে এখানে 9 করা হয়েছে, তো মানে এই ছবিটা 9 পর্যন্ত চলে গেছে, যত কমাই দিবা তত কি হবে, এরকম ঝাপসা হইতে শুরু করবে, ঠিক আছে? তো হোভারে আমি বলছি যে ও আর ঝাপসা হবে না, ও একটু তার চেয়ে মেন যে বেটার কালারটা ওইটা দেখাবে। বাড়াই দিছি, 0.9 করে দিচ্ছি, ওটা ছিল 4, এটা 9, যে কারণে এরকম দেখাচ্ছে, ঠিক আছে?
কোনো কালার কালার হবে কি? আমি অবশ্য এটা কখনো করিনি এইভাবে, মেন হোয়াইটই হয়। হ্যাঁ, তো ট্রাই করতেছি। হ্যাঁ, হবে না, মেন এটা ঝাপসা করার ক্ষেত্রে, ঝাপসা করার জন্য এটা হচ্ছে। কিন্তু এর উপরে যদি তুমি আলাদাভাবে কোনো কালার দিতে চাও, তাহলে করতে হবে কি, আরেকটা ডিপ নিতে হবে। ওই ডিপটাকে একটা, যে কালারটা দিতে যাচ্ছ, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর ওই কালারটা হালকা করে দিতে হবে, তখন ওই কালারটা এখানে শো করবে। যখন আমি হোভার করবো তখন এটা ক্লিন হয়ে যাবে, কিন্তু হোভার না করা পর্যন্ত মানে তখন কি হবে, তখন ওপাসিটি ব্যবহার করার দরকার নেই। ওপাসিটি বন্ধ মানে ইউজ করলাম না, কারণ আমার এখানে ডিভে আমি একটা হালকা কালার দিয়ে রাখছি, তো ওপাসিটি ইউজ করার দরকার নেই। কিন্তু আমি হোভারে অপাসিটিটা ইউজ করব, যখন টাচ করব তখন ও ক্লিন হয়ে যাবে, মানে ওই কালারটা ক্লিন হয়ে যাবে, মানে গাঢ় হবে। ঠিক আছে, তো সেটা আরও অনেক ডিপ, মানে যখন আরও অনেক ক্লাস করানো হবে তখন নিজেই করতে পারবো। এখন তো জাস্ট শুরু না, তো শুরুতে মানে অত ওগুলার মধ্যে গেলে মাথায় কিছু আসবে না, ধীরে ধীরেই সব হবে আর কি। কোন ব্যাকগ্রাউন্ড? উপরে উপরে নিতে গেলে ইমেজের পরে ডিপটা নিতে হবে, মানে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিলে তো পেছনে চলে যাবে। যখন প্রথমে যে ডিপটা থাকবে ওই ডিপে ব্যাকগ্রাউন্ড দিলে সেটা নিচে চলে যাবে, কিন্তু তার উপরে, তারপরে কি থাকতেছে, ইমেজ থাকতেছে, ইমেজ শো করতেছে। ইমেজের পরে আরেকটা ডিপ, সেই ডিপে যদি একটা কালার নেওয়া হয়, ওটা হালকা করে দেওয়া হয়, তাহলে ওটা ওই ইমেজের উপরে ওই মানে ওর একটা হাইট উইড দিলে, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি। এইটা তো নেওয়া হয়েছে এখানে ইমেজ, তাই না? এই ইমেজের পরে আমি আরেকটা ডিপ নিচ্ছি। হ্যাঁ, এরকম নেওয়া যায়। এখানে তো দরকার, মানে নয়তো তুমি ওইটা কাকে দিবা ব্যাকগ্রাউন্ডটা, তো ওটা থাকবে ইমেজের উপরে, তাই না, শো করবে। তো তাহলে এটা ইমেজের পরে একটা ডিপ নেওয়া হলো। এটা জাস্ট বিজি দিই, বিজি ফ্লো, আর এটা ফাঁকাই থাকবে কারণ এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। এইটা এখন কি করতে হবে, এটার একটা হাইট উইডথ দিয়ে দিতে হবে। ওদের উইথের সঙ্গে ম্যাচ করে দিতে হবে। 366 ছিল, তাই না? এটা হলো অ্যান্ড হাইট ছিল একে এখন একটা কালার দিতে হবে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা ওখান থেকে দেখে দিই, তাইলে সুবিধা হবে। ইন্সপেক্ট থেকে দিই। এখানে আমি ওই দিকটা নিয়েছি, তাই না, অন্যগুলোতে নেই এখনো, বিজি। এইটা
বুঝি নাই। না, এই জন্য তো আমি ইমেজের সামনে নিলাম দিকটা। কালার নিয়ে ইমেজকে কালার না, ওটা বলেনি। ও বলতেছে যে একটা ব্যাকগ্রাউন্ড মানে ইমেজের উপরে যে আসবে, তো ওটা তো ইমেজের পেছনে যাবে, ওটাই বলতেছে। তো আমি বললাম যে ইমেজের শুরুতে যেগুলো রিভ নেওয়া হবে ওগুলো পেছনে যাবে, কিন্তু ইমেজের পরে যেটা নেওয়া হবে। আসতেছে কেন একে দেখে দেখলো। আর বোধহয় রাতে ঘুমায়নি, আর রাতে ঘুমায় নাই। ওই ওই ঘুমাচ্ছে আর ওই হাসতেছে ওর দেখে। এই জন্য কম কথা বলতেছে। আচ্ছা বাদ দাও। তো যেটা বলি প্রথমে যে ডিপ থাকবে ওইটা নিচে শো করবে, তার উপরে যে ডিপ থাকবে তার উপরে, তারপরে যে ডিপ থাকবে তার উপরে, মানে এরকম যত তুমি যার সামনে যে ডিপটাকে শো করাতে চাও তার সামনে সেটা নিতে হবে। তো আমি বললাম যে ইমেজের উপরে, তুমি বললা যে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে যেন শো করে, তুমি বলতেছো ওটা তো নিচে চলে যাবে। তো আমি কি বললাম ইমেজের আগে একটা ডিপ নিয়ে নিলাম, কারণ আমি চাচ্ছি ইমেজের উপরে ওই মানে ব্যাকগ্রাউন্ডটা যাতে শো করে। তো আমি এই যে এইটা নিলাম, তাই না? তখন এইটাতে এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এই যে এখানে কিন্তু শো করাচ্ছে। এইটাকে এই যে উপরে আসছে, ঠিক আছে? এটাকে যদি এখন হালকা করে দেই, এই কালারটাকে এই ক্রমে কেন জানি এখন এইরকম সমস্যা হয়েছে। আগে এরকম কালার হালকা করতাম সুন্দর দেখা যেত, এখন করে দিলে একবারে গায়েব হয়ে যাচ্ছে। আবার এরকম করে আসতেছে। আর যাই হোক, এটা ট্রাই করা যাবে এখান থেকে তো কালার হালকা করার জন্য। এটা যখন হালকা করা হবে তখন এই নিচের ছবিটা দেখা যাবে যে নিচে একটা ইমেজ আসছে, মানে এটা হলো তখন একটা হালকা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তখন যে কোনো কালারেরই একটা ওখানে মানে আবছা টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে। আর যখন হোভারে দিয়ে দেবো অপাসিটি, যে এরকম যখন ওকে ক্লিক করবে ও মানে ওর যে ডিপ যে ছবিটা মেন কালারফুল ছবিটা শো করাবে, তখন ও শো করাবে। ঠিক আছে, এটা ক্লিয়ার তো? মানে একটার উপর আরেকটা যদি কোনো কিছু শো করাতে চাই তাহলে তারপরে পরে ডিপ ইউজ করতে হবে। লেখা যাবে কোনো ইমোজ। এখানে যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি তাই ব্যাকগ্রাউন্ড কালার শো করতেছে না। তো এখানে এখানে আরেকটা যদি আমি ছবি শো করাতে চাই, যে ছবির উপরে আরেকটা ছবি শো করবে, তাহলে আবার একটা ইমেজ ট্যাগ নিতে হবে। তাহলে ওই ছবির মধ্যে আরেকটা ছোট করে, হ্যাঁ ওই ছবিটাকে আমি হাইটটা একটু কমাই দিলাম, তাহলে নিচে যে ছবিটা একটু বড়, তার উপর ছবিটা ছোট। অথবা এখানে হেডিংগুলো লেখা যাবে, যেমন H2 থেকে মানে H1 থেকে H6 পর্যন্ত কোনো হেডিং বা প্যারাগ্রাফ, ছবির উপরে কোনো লেখা যদি লিখতে চাই তাহলে এখানে এই যে প্যারাগ্রাফের একটা টেক্সট এইটা এটা আমি চাচ্ছি যে এখানে শো করাবে। এর নিচে লিখলাম, এই যেখানে আসছে না, এখন এইটাকে উপরে নিয়ে যাওয়া যাবে। প্রথমে এই ট্যাগটা নিয়ে নিতে হবে। এটা এ কার আন্ডারে এসে এসে এর আন্ডারে, তাহলে প্রথমে একে কল করতে হবে, দেন একে। কোনটি? ওটা তো শেষ, ওটা দেখানো শেষ না। ওটা ব্যাকগ্রাউন্ড যেটা ও বললো ওটা দেখানোর জন্য ওটা নিচ্ছিলাম। হ্যাঁ ওই ক্লাসের মধ্যে এটা লিখছি, এই যে ফার্স্ট ইমেজ পি, এইটার মাঝে, ওর মাঝে লিখিনি, এটা ওর পরে লিখছি। এই যে আলাদাভাবে নিচ্ছি, মানে এইটা তো এই যে বিজি যেটা কই গেল, এই যে এটা সেটা হলো এতটুকু,
ও এর ভেতরেই লিখছি, তবুও এটাও পাবে কারণ এর ভেতরে ও আছে, প্লাস ও এর মধ্যেও আছে আবার এর মাঝেও আছে, দেখছো না এখানে পাইছে, এই যে এভাবেও পাবে। অথবা সরাসরি যদি আমি এখান থেকে দিই যে বিজিপি, তাহলেও পাবে। এই যে ঠিক আছে, কারণ মেইন যে ডিভ, ওই ডিভের মাঝে ও মানে আরেকটা যে ডিভ আছে আবার ও আছে, এর সঙ্গে কানেক্ট করলেও ও পাচ্ছে আবার ওর সঙ্গে কানেক্ট করলেও ও পাচ্ছে, কারণ একটা ডিভের মধ্যে সবাই আছে এই কারণে। তো এইভাবে করাটা ভালো হবে, এইভাবেই করি, সমস্যা নেই। এটা এখন কি বলতেছে যে এটা ইমেজের উপরে চলে যাবে, মানে ইমেজের উপরে শো করবে। তাহলে এইটাই করতে হবে, প্রথমে পজিশন অ্যাবসলিউট করতে হয়, তাহলে আমরা যে ফ্লো হিডেন করছি, ওভারফ্লো হিডেন মানে একটা আরেকটার সঙ্গে যাবে না, তো যে কারণে এও কিন্তু ওখানে যাইতে চাইবে না, এই জন্য ওটাকে করতে হবে কি পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট করলে ও যাবে, তখন যতই মানে ফ্লো করা থাক ও আমি ওকে যেখানে নিয়ে যাইতে চাইবো ও সেখানেই যাবে। তো এটা করা হয়েছে, এখন মার্জিন টপ করি, মার্জিন টপ, এই যে ছবির উপরে চলে গেল, ঠিক আছে। এটাকে এখন টেক্সট অ্যালাইন সেন্টার দিলে ও কি করবে, ও মিডলে চলে আসলো না, কারণ আচ্ছা টেক্সট অ্যালাইন সেন্টার করলে আসবে না, কারণ ওই হলো এইটাতে যতটা মানে দেওয়া হয়েছে, হাইট উইডথ দেওয়া হয়েছে, তারপরে ইমেজ নেওয়া হয়েছে, ইমেজের এখানে ওর একটা হাইট উইডথ দেওয়া হয়নি, এই জন্য ও পাচ্ছে না। এখানে তখন এটা না দিয়ে মার্জিন লেফট করলে ও চলে যাবে, মার্জিন লেফট, আর এটাকেও বড় করা যাবে এখান থেকে, ফন্ট সাইজ বাড়াই দিলেই লাগতেছে। ইমেজের উপর যেগুলো লেখা থাকে ওগুলা এইভাবে আনে, মেন যখন কোনো কিছু মানে কোনো কিছুর উপরে শো করানোর মতো থাকে তখন কি করে তারপরে আরেকটা ডিভ নিতে হয়। এরকমটা না যে আমি হলো যে একটা ডিভ নেবো শুধু ওর মাঝে কোনো কাজ হবে, তার মাঝে কোনো ডিভ নেওয়া যাবে না, যাবে একটা ডিভের মধ্যে অনেক ডিভ নেওয়া যাবে, মানে যাবে যতগুলো আমার দরকার পড়ে, আমার দরকার পড়তেছে আমি ডিভ নিচ্ছি, ঠিক আছে। আর আলাদা আলাদাভাবে ডিভে কাজ করলে সুবিধা হয় বেশি, যে ওর জায়গাটা ও আলাদা নিল, ওকে আলাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া গেল, এটা সেটা। তো এটা তো জাস্ট পি এর জন্য, পি যে যার মাঝে আছে, যেমন বিজির মাঝে আছে, বিজিকে যদি আমি একটা কী করি, যদি একটা ব্যাকগ্রাউন্ড দেই তাহলে ওই ব্যাকগ্রাউন্ডের কালারের উপরে ও এটা শো করবে, তাই না। আর যদি আমি ওই বিজি মানে ওই ডিভের মধ্যে যদি না নিতাম, না নিয়ে যদি ডাইরেক্ট পি ট্যাগটা লিখতাম, তাহলে ওর যে নিচে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারতাম সরাসরি এঁকে, কিন্তু ওইটাকে মানে হাইট কত হবে, উইথ কত হবে সেটা ঠিক করতে পারতাম না। একটা ডিভ নিলে সুবিধা হয় কি, যে নিচের ব্যাকগ্রাউন্ডটার হাইট উইথটা নির্ধারণ করা যায়, যে আমি নিচে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকবে অ্যান্ড জাস্ট লেখাটা ছোট হয়ে ওঠে থাকবে। আর যদি ওই ডিভটা না নিতাম তাহলে শুধু যতটুকু লেখা ততটুকু ওর নিচে ব্যাকগ্রাউন্ডটা নিত, তার চেয়ে কিন্তু বাড়ানো যাইতো না ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। যেমন আমি এখানে এই পিকেই শুধু ব্যাকগ্রাউন্ড দেই, একটা ব্যাকগ্রাউন্ড রেড, কী হয়েছে যতটুকু লেখাটার হাইট উইথ ততটুকুই পাইছে, এতে কিন্তু ও বেশি পাবে না, ওই লেখার অনুযায়ী পাবে। আর আমি যদি এখন এই যে বিজি কোথায় গেল, এটাকে যদি একটা ব্যাকগ্রাউন্ড দেই তাহলে কি হবে, তাহলে কি করতেছে পুরাটা বেড়ে যাচ্ছে, তাই না, কারণ এর একটা হাইট উইথ দেওয়া আছে, এই জন্য। এখানে ওপাসিটি আছে না, ওই জন্য এরকম ওপাসিটি, আচ্ছা এটা কপি করে দিন, এটা গায়েব হয়ে যাবে।
এখানে ছবিটার ব্যাপারে লেখাটা থাকবে, মানে ইমেজটার ব্যাপারে। আর লিঙ্ক করা তো শিখেছে না। এখানে ধরো যে তুমি লিখলা যে সি মোর, মানে আরও দেখো, তাহলে এই লেখাটা এখানে থাকবে। আর এই লেখাটা কী করতে হবে, লিঙ্ক করে দিতে হবে। সি মোর করার জন্য ও কোন পেজে যাবে, তখন সেই পেজের লিঙ্ক করে দিলে যখন কেউ এখানে ক্লিক করবে সে কী করবে, আরেকটা ট্যাব বার খুলবে, সে ওই পেজে চলে যাবে ডাইরেক্ট। হ্যাঁ, গ্যালারি। আচ্ছা, তোমাদের ক্লাস কতক্ষণ নেয়? কতক্ষণ নেয়? 12:30 পর্যন্ত। For MS ট্রান্সফর্ম দিলে মানে এটা করার কথা, জুম করার কথা। ট্রান্সফর্মের কাজ হলো যখন এটাকে টাচ করা হবে, ও জাস্ট একটু হালকা মানে শেক করবে, শেক করে ও মানে জুম হতে শুরু করবে। যতটুকু দেওয়া হবে ততটুকু জুম হচ্ছে না। আচ্ছা, ওই জুম করার ব্যাপারটা ওটা হলো এখানে সমস্যা হচ্ছে, অন্য কিছু দেখায়, ঠিক আছে? ওইটা হলো ভাইয়ার থেকে দেখে নিন। আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, এটা গ্যালারি হচ্ছে, তাই না? এখানে কোনো কিছু দেখেন। আচ্ছা, ভাইয়া কখনো এই টাইপের কিছু দেখাইছিল যে সূর্য তৈরি করা দেখাচ্ছে HTML CSS দেখাইছে? দেখাইছিল? ওটা ক্লিয়ার শোনা। আচ্ছা, কয়জন করছিল ওই ক্লাস? তাছাড়া আর কেউ করেনি? আচ্ছা, আমি দেখা দিচ্ছি কোনটা ক্লিয়ার হয়নি। টেবিল? কোন টেবিল? মানে ওই যে TRTD দিয়ে যেটা? কোথায়? এই যে এটা, এই ফোল্ডারটা আসছে না, এক্সট্রাক্ট করার পর এর ভেতরে যাইতে হবে, গিয়ে কি আছে এটা, এই জাস্ট এই ফন্টস যেটা আছে এটা কাট,
এটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এই যে এটা সিএসএস, সিএসএস এর মধ্যে এই যে ফন্ট অসম ডট মেইন ডট সিএসএস একটা আছে, এই যে এইটা হলো কার্ট, এইখানে পেস্ট, এই দুটো জাস্ট লাগবে, আর কিছুই না। এখন এই যে এখানে যেটা আছে এটা রিনেম করে এর সঙ্গে লিঙ্ক করে দিতে হবে, সিএসএস না, তো এটা লিঙ্ক করতে হবে এইখানে, লিঙ্কের যেখানে আমরা লিঙ্ক করছি প্রথমে, এই যে এখানে লিঙ্ক করা হয়েছে না, তো এই লিঙ্কটা কি হয় সবসময় নিচে থাকবে, আর যখন অন্যান্য কিছুর সঙ্গে যখন লিঙ্ক করা হবে সেগুলা এর উপরে থাকবে, তখন লিঙ্ক রিলেশন এখানে এখন দিতে হবে ওইটা, একটা ফোল্ডারের মধ্যে ওটা নিয়ে নিই, এটা সিএসএস না, সিএসএস এর ফোল্ডার একটা বানাই, সিএসএস এর মাঝে নিলাম ওইটা। তাহলে এখন হাইপারটেন্সে কি হবে, ওটা সিএসএস ফোল্ডারের মধ্যে আছে তাই না, তাইলে সিএসএস স্ল্যাশ ওই নামটা এইটা, আর ওই ফন্টটা যে নেওয়া হয়েছে ও অটোমেটিক্যালি ওর সঙ্গে কোনো মানে লিঙ্ক করতে হবে না, ও কানেক্ট হয়ে যাবে আর কি ওর সঙ্গে। তারপরে যেখানে ওরা শো করাইছে কোথায়, ফুটারে শো করাইছে তাই না, ওইটা এই পাশে শো করাইছে, তো ফুটারে শো করাইতে গেলে কি করতে হবে, ফুটারে যে ডিভটা নেওয়া হবে ওই ডিভের মধ্যে ওইটা শো করাইতে হবে। আমি চাচ্ছি যে এর নিচে শো করা, এর নিচে, তাহলে একটা ডিভ ক্লাস, ওরাকে বলে সোশ্যাল আইকন, ঠিক আছে, সোশ্যাল আইকন আনা হয় না, এই জন্য ওটা সোশ্যাল আইকন বলে, তো সোশ্যাল আইকন, সোশ্যাল নাম নেই, আইকন ফ্লো, হ্যাঁ। তো এখন বলতেছি যে এইখানে শো করবে ওই ছবিগুলো, তাহলে এখানে একটা ট্যাগ লিখতে হবে, সেটা হলো এই ট্যাগ, আই ট্যাগ। এই আই ট্যাগের মাঝে যে প্রথম যেটা ওইখানে স্পেস দিয়ে লিখতে হবে ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, তার না এখানে লিখতে হবে দেন দিতে হবে এইটা, যে আইকনটা আমি শো করাতে চাই সেটার নাম দিতে হবে। প্রথমে আমি ফেসবুক শো করাতে চাই, আমি ফেসবুক দিলাম, তারপরে গুগল, দেন টুইটার, জিমেল না, ওইটা হলো দিতে হবে গুগল প্লাস, দিলে গুগল প্লাস আসবে। এভাবে আইকন মানে আইকন কল করার জন্য, আইতে কি আইকন, তো আইকন কল করার জন্য কি করতে হবে, একটা ক্লাস নিতে হবে, ক্লাস নেওয়ার পর এই যে প্রথমে লিখতে হবে, এটার লেখাটার নিয়ম এটা যে লিখতে হবে ফা দেন আইকন দিয়ে যে আইকনটাকে আনতে চাচ্ছে সেই আইকনটার নাম। এখন সেভ, এখন এটাকে রান করে দেখি যেগুলো আসতেছে কি না। কি যে background color,
এই পাশে আসছে কেন? সোশ্যাল আইকন আই, এটাকে কল করতে হবে এখানে। সোশ্যাল আইকন আই, ওর ভেতরেই এসে ওই যে ওখানে দেখাচ্ছে। লিঙ্কের সমস্যা হয়েছে কোনো, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, কোনো ইমেজ কাটবা গোল করে গোল করে। আমার আগে আগে দিয়ে যাচ্ছে গোল করে বলতে আগে ওটা আলাদা প্রশ্ন বলছি ইমেজে তো মানে ইয়া ক্রপ করলে তো এইভাবে করা যাচ্ছে, আর গোল করে করে ওইটাই এটা ফটোশপে গোল করে মানে কোনো গোল ইমেজ ছিল সেটাকে কাটার জন্য, তো ওইভাবে তো কাটতে হবে না, কাটা কাটা লাগবেই না, ইমেজ এমনিতেই নেওয়া যাবে। এই যে এটা ফটোশপ না, মানে কাটাটা শিখতে হবে, সেটা ওইভাবে কাটা আমিও কখনো কাটিনি, আমি কাটিই না ইমেজ। আমি কি করি, আমি একবারে নিয়ে নিই ওখান থেকে, জাস্ট ইমেজটাই নিয়ে নিই ওখান থেকে, কাটতে হয় না, ওইভাবে শেখায়নি। ওগুলো তো এখন না, ওটা যখন পিএইচডি টু এইচটিএমএল শেখাবে তখন শেখাবে। তো তুমি কোথায় শিখছো? আসলে ওইভাবে কাটা যাবে না, ওই একটা একটা টুলস আছে এখানে, ওই টুলসটা দিয়ে